আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নেবেন। ভিডিওটা শুরু করছি এমন এক পরিস্থিতি দিয়ে যেখানে চুপচাপ বসে থাকাও আর নিরাপদ নয়। বাংলাদেশের রাজনীতির এক পুরনো ঘাঁটি হঠাৎ যেন ভিতর থেকে ধসে পড়েছে। নেতারা এখন আর শুধু মিটিং মিছিল নিয়ে ব্যস্ত না, বরং কেউ কেউ সরাসরি পুলিশের জিম্মায়। দর্শক, আপনি জানেন এই প্রথমবারের মতো বিএনপি নিজের হাতে তুলে দিচ্ছে নিজেদের নেতাকর্মীদের পুলিশের হাতে। কি ঘটতে যাচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলে? কেন একদিনে বহিষ্কার ২০ জন? হঠাৎ এত কড়াকড়ি? শুধু বহিষ্কার নয়, কমিটি ভেঙে ফেলা, পদ স্থগিত করা, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার পরিকল্পনা পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। দর্শক, আপনি কি ভাবছেন? এটা কোনো ব্যক্তিগত প্রতিহিংসা, নাকি এটি একটি সুপরিকল্পিত অভ্যন্তরীণ বিশুদ্ধীকরণ প্রক্রিয়া? এই ভিডিওটি আপনি পুরোটা দেখবেন। কেন? কারণ বিএনপির ভেতরে কিভাবে গড়ে উঠছে নতুন ক্ষমতার বলয় তা জানতে পারবেন। আরও জানতে পারবেন কেন দলের নাম ভাঙিয়ে চলছে দখল, চাঁদাবাজি ও হানাহানি। তারেক রহমান এবার এত কঠোর কেন হলেন? এবং শেষে এমন একটি তথ্য জানাবো যা হয়তো আগে আপনি কল্পনাও করেননি। হ্যাঁ, ভিডিওর একবারে শেষে এমন এক তথ্য জানাবো যেটা জানলে হয়তো আপনিও ভাবতে বাধ্য হবেন, বিএনপির ভবিষ্যৎ কি আগেই নির্ধারিত হয়ে গেল? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এর আগে দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ফেসবুকে আছেন, ফলো দিন আমাদের পেজে। পাবেন আরও এমন প্রতিবেদন, বিশ্লেষণ আর ভেতরের খবর। চলুন এবার উন্মোচন করি আড়ালের অজানা এক বাস্তবতা। বিএনপি যেখানে গত ১.৫ বছর ধরে ক্ষমতার বাইরে, যেখানে গত ১.৫ দশক ধরে ক্ষমতার বাইরে একটা বিশাল সাংগঠনিক কাঠামো টিকিয়ে রেখেছে এখনও তারা, কিন্তু সেই কাঠামোর ভেতরেই এখন একের পর এক ফাটল দেখা যাচ্ছে। ৫ আগস্টের পর থেকেই যেন এক অদৃশ্য অভিযান শুরু হয়েছে বিএনপির ভেতরে। অভিযোগ, দলের কিছু নেতাকর্মী রাজনৈতিক শূন্যতার সুযোগে গড়ে তুলেছে চাঁদাবাজির নেটওয়ার্ক, করেছে দখলদারি আর সৃষ্টি করছে ভীতি। আর এইসব কর্মকাণ্ড নিয়ে সরাসরি হস্তক্ষেপে নেমেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আপনি জানেন একদিনে ২০ নেতা বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পুরো কমিটিও বিলুপ্ত করা হয়েছে। এমনকি দলের ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর সদস্যপদও স্থগিত করা হয়েছে। চলুন দেখি এরপর কি হয়। বহিষ্কৃতদের তালিকায় ছিলেন চট্টগ্রাম, ঠাকুরগাঁও, চাঁদপুর, কুমিল্লা, এমনকি ড্যাবের চিকিৎসকরাও। অপরাধ, কেউ জড়িত হানাহানিতে, কেউ দখলে, কেউ বা ভয়ভীতি প্রদর্শনে। এমনকি চিকিৎসকদেরকেও বাদ দেওয়া হয়নি। ড্যাবের ৮ চিকিৎসককে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। আপনি ভাবছেন এত বড় পদক্ষেপের নেপথ্যে কি শুধুই দলীয় শৃঙ্খলা, নাকি আসন্ন জাতীয় নির্বাচনের একটি কৌশলগত প্রস্তুতি? বিএনপির সিনিয়র নেতারা বলছেন, অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা, আর কেউ পার পাচ্ছেন না। খোদ রিজভী আহমেদ জানিয়ে দিয়েছেন ৪,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে এর মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চলুন এবার বুঝে নেই বিএনপির এই অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের তৃতীয় দিকটা। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির হিসেব বলছে, গত ১১ মাসে বিএনপির ভেতরে ৪৭৮টি সংঘর্ষ, ৮০ জনের বেশি নিহত হয়েছে। একে কি বলা যায়? দলের ভেতরে আরেকটি গোপন যুদ্ধ, যেখানে ক্ষমতা আর প্রভাব ধরে রাখতে কেউ কেউ ছড়িয়ে দিচ্ছেন হিংসার আগুন। এবার দর্শক, সেই তথ্য যেটা জানলে আপনি চমকে উঠবেন। গোপন সূত্র থেকে জানা গেছে, সাম্প্রতিক বিএনপির একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ে সরাসরি যুক্ত ছিলেন তারেক রহমান। সেখানে বিএনপি নেতাকর্মীদের নানান অপরাধমূলক কর্মকাণ্ডের খবরে খেপে যান স্বয়ং তারেক রহমান, আর তারই প্রতিফলন ঘটাচ্ছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর কলমের মধ্য দিয়ে। আরও জানা গেছে, প্রায় ১৬০০ নেতাকর্মী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। মানে যারা দলে থেকে অপকর্ম করেছিলেন, এখন তারাই ফিরে আসতে চাইছেন। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আসছে সামনে, আর তখন আবার দরজা খোলার সম্ভাবনা। তাহলে কি এসব বহিষ্কার শুধুই ভোটের আগে একটা ক্লিন ইমেজ তৈরি করার অংশ, নাকি সত্যিই বিএনপি নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে? দর্শক, আপনি কি মনে করেন এই বহিষ্কার কমিটি বিলুপ্তির ঢেউ বিএনপিকে সুসংগঠিত করবে, নাকি আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। এবং যদি মনে করেন এই খবর সবারই জানা উচিত,
তাহলে ভিডিওটা শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে নতুন বিশ্লেষণ আর গভীর অনুসন্ধানে। ধন্যবাদ।